গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা এখন 6টার মতো বাজে। সমুদ্রর পাপা গতকাল রাতে পিসিবাড়ি থেকে ডাঁটা আর ধনেপাতা নিয়ে এসেছিলো, ওগুলো বিক্রি করে দেওয়ার জন্য। তো এখন যাবে, গিয়ে পাইকারদের কাছে দিয়ে দেবে, কারণ ও তো আর বসে বিক্রি করবে না, দিয়েই চলে আসবে। তো দেখো কত জবা ফুল ফুটেছে আমাদের গাছটাতে। গাছটা ডালগুলো ছাটা হয় না, সেজন্য ফুলগুলো অনেক ওপরে, তো নিচের দিকে দু একটা ফুটেছে, ভালো লাগছে সকালবেলা দেখতে, সেজন্য একটু ভিডিও করলাম। আর এই যে আমার নয়নতারা ফুল গাছ। তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর একটু বেরোলাম, একটু হাঁটাহাঁটি করছি রাস্তার দিকে। আজকে বেশ কুয়াশা পড়েছে। সমুদ্রের পাপা আজকে মনে মনে ভাবছে কি কারণে যে গতকালকে গেছিলাম ডাঁটা আর ধনেপাতা আনার জন্য। যদি না আনতাম তাহলে আমাকে এত সকালে ঘুম থেকে উঠতে হতো না, কারণ ওকে ডেকে ডুকেও 8টার সময়ও তুলতে পারি না। সেই মানুষ আজকে 6টার সময় উঠে গেছে। যাই এখন বাসি কাজকর্মগুলো করি, সমুদ্রের পাপা আবার চলে আসবে, তারপর চা বানাবো। আর গ্যাস ফুরিয়ে গেছে, উনুনে চা করতে হবে। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমরা উনুনে চা বানিয়ে খাচ্ছি সকালবেলা। এই যে দেখো আগুন, চা খাচ্ছি আর আগুন তাপাচ্ছি। এই যে কড়াইতে চা বানিয়েছি। গ্যাস শেষ, এই যে পারে না গ্যাস ছাড়া রান্না। ওহো বুবা, বাবা এমন করে কি রান্না দেয়? আজকাল এত শর্টকাট রাস্তা আছে, গ্যাসে তাতে বলে চুলা বুঝাইবো। করি আনছি, গ্যাস শেষ হয়ে গেছে তো। আগে আমগো সব বাইতে, গ্রামের বাইতে ওই বাস্তবের নিচে যাইতো পাতা ঘুরবার, পাতা ঘুরা ভাত রানতো। আর এখনকার বৌদিরা গ্যাস নাগে নাগে চলা নাকরি নাগে। বারান্দায় করা রোদ এসেছে, জলপাইয়ের আচারের বয়ামটা রোদে দিয়ে দিলাম। তো দেখে কার কার লোভ লাগছে বলো। এখন চাউমিন বানাবো। জল ফুটে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেল নেই আমাদের, সাদা তেল আমরা খাই না, তো সর্ষের তেল দিয়ে তারপর চাউমিনটাকে একটু ভেঙে তারপর দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাকুক। আর সমুদ্রের পিসি আছে, ও থাকবে এখানে, আমি যাই জামা কাপড়গুলো কেচে দিই। সকালবেলা টাইম কলে জল আসে, তো সেই জল থাকতে থাকতে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই, তা না হলে আবার সেই কল চাপতে হবে, নয়তো নদীতে যেতে হবে। করতে বসিয়ে এখানে আবার জামা কাপড় ধুতে চলে এসেছে। একটা দিন যদি জামা কাপড় না ধুই তাহলে পরের দিন কত যে জামা কাপড় বেরোবে। আর ধোয়া তো যেরকম সেরকম, জামা কাপড় মেলার আর জায়গা পাবো না আমি। সেজন্য যতই ঠান্ডা থাকুক, বৃষ্টি বাদল যাই থাকুক, রোজকার জামা কাপড় রোজ কেচে দিই, কারণ আমার ছেলেটা একটু বেশি নোংরা করে। চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছে। আর এইদিকে এই যে তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করে তারপর চাউমিনটা দিয়ে দেবে। চাউমিনটা এনেছিলাম 2-3 দিন আগে, একদমই ভালো না, পুরো মানে মোটা মোটা। এত মোটা চাউমিন খেতে ভালো লাগে না। একটা সাদা পাওয়া যায়, ওটা একটু খেতে ভালো লাগে, এটার থেকে অনেকটা সরুও হয়। তো প্রথমে তো বুঝতে পারিনি, যাই হোক বানিয়েছি, খেতে তো হবেই। তো জামা কাপড় ধোয়া হয়ে গেল, এখন এগুলো চিপে রশির মধ্যে রাখি, তারপর পরে নদীর পাড়ে নিয়ে যাওয়া যাবে। সকাল সকাল জামা কাপড় ধোয়া হয়ে গেলে মনে হয় সারা দিনের মধ্যে সবচাইতে বড় কাজটাই হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে রোদ খুব একটা বেশি থাকে না, সেই নদীর পাড়ে নিয়ে যেতে হয়, আর সারাটা দিনে মোটামুটি ভালোভাবেই শুকিয়ে যায়। তো যাই হোক, এখন চলে এলাম চাউমিন খেতে। একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সবাই নিয়েছি, তো এটা শুধু আমার থালাটাই দেখালাম। আর সমুদ্রের পাপা এখানে দেখো যে জলের ড্রাম রাখার স্ট্যান্ড বানিয়েছে বাড়িতেই। লাইন গেল নাকি? না, লাইন আছে, ঠিক আছে, নিচা হয়ে গেছে। সমুদ্রের পিসি সবজি কেটে দিচ্ছে আমাকে। ঘরে আলু, বেগুন, সিম, তারপর মূলো, যা যা আছে সব কিছু দিয়ে চচ্চড়ি, আর হবে মূলো দিয়ে আর ডাঁটা দিয়ে মুসুরির ডাল। তো ডালটাকে ধুয়ে তারপরে যে গ্যাসে বসিয়ে দিলাম।
মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যখন আমি উনুনে রান্না করি তখন উনুনে রান্না করতেই ভালো লাগে। তো বেশ কিছুদিন থেকে প্রায় 2-3 মাস থেকে গ্যাসে রান্না করছি। হঠাৎ হঠাৎ উনুনে রান্না হয়, তো বেশিরভাগটা কিন্তু গ্যাসেই হয়। সেজন্য এখন আর উনুনের ধারে যেতে ইচ্ছা করে না, ভালোই লাগে না। তো সকালবেলা চা বানিয়েছি অনেক কষ্টে। এর আগে তো ইন্ডাকশন ছিল, গ্যাস ফুরিয়ে গেলে ইন্ডাকশনে চা বানিয়ে নিতাম। তো ইন্ডাকশনটাও খারাপ হয়ে গেছে, কারেন্ট পাচ্ছে না। যাই হোক, তো এখন ডাল বসিয়ে দিলাম। ডাল কিছুটা ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন লঙ্কা, পেঁয়াজ, তারপর সব কিছু দিয়ে দিলাম। এই যে হয়েও গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। সকালে চাউমিন বানিয়েছিলাম, তো কড়াইটা মানে নিচে এখনও কালি আছে, কালিটা মাজা হয়নি। সেজন্য ওর পিসি বলল যে তাহলে চচ্চড়িটা উনুনেই হোক, ভালো হবে। তো চচ্চড়িটা উনুনে রান্না করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। কি বলবো, আমার কয়েকদিন থেকে ভালোই রোজ 1-2জন করে সাবস্ক্রাইবার হচ্ছে। তো আমি ভীষণ খুশি। যার মানে শুরু শূন্য থেকে সেই জানে যে একটা দুটো জিনিসের কি দাম। তো আমি শূন্য থেকে শুরু করছি, এখনও শূন্যেই আছি, কিন্তু তারপরেও যখন একটা দুটো করে সাবস্ক্রাইবার হয় আমার, তখন আমার কি যে আনন্দ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এভাবেই আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।